তুমি সবাইকে কেক দিয়েছো? তুমি কেক দিয়েছো? আচ্ছা দিচ্ছি। তুমি কি সবাইকে কেক দিয়েছো? গুনগুন বসো। আমরা বাজাই চল। আমরা বাবা টিয়া হচ্ছে আমার ভিডিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার। ডান্স করছো? ডান্স করছো? গনু হ্যাপি বার্থডে। Thank you. ওয়েলকাম। হ্যাঁ ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন ঘড়িতে 11টা বেজে গেছে। আমরা যাচ্ছি গনুকে নিয়ে স্কুলে। গনু আজকে পুরো হ্যাঁ গনুকে নিয়ে, গনু আজকে সকালে স্কুলে যায়নি কারণ কালকে আমি ভিডিও করতে পারিনি। তার একটা লম্বা স্টোরি আছে, সেটা আমি বাড়িতে ফিরে বলবো কি হয়েছিল না হয়েছিল। আমার গনু আবার একটা কিছু কাণ্ড ঘটিয়েছিল, যাই হোক বাড়িতে ফিরে বলবো। এখন যাচ্ছি আমরা স্কুলে। গনু স্কুলে একটুখানি ম্যামদের সাথে আর ফ্রেন্ডসদের সাথে সেলিব্রেট করবে। সেলিব্রেট করে আমরা আবার উইদিন হাফ অ্যান আওয়ার, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার বাড়ি চলে আসবো। মানে ও জাস্ট ওখানে যাবে একটু, ওরা একটু বাচ্চা তো, সব টিচাররা ওর ফ্রেন্ডসরা সব একটু গান গায়, হ্যাপি বার্থডে বলে, মজা পায়, সেটার জন্য একটু নিয়ে যাওয়া আর কিছু না। যেহেতু উইকডেজে আছে ওই জন্য যাবো, গিয়ে গনুর ফ্রেন্ডসদের সাথে বার্থডে সেলিব্রেট করে আমরা আবার বাড়ি চলে আসবো। তো গুনগুনকে তো রেখে আসার অপশন নেই, কারণ গুনগুন তো লক্ষ্মী মেয়ের মতন থাকে না, ল্যাচটা শুধু নেই ওর। তো মার কাজ আছে, মাকে রান্না করতে হবে, সেই কারণে গুনগুনকেও নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে। তাহলে আমরা অপশন থাকলে আমরা নিয়ে যেতাম না। দুষ্টু মেয়ে, আদর করছে আমাকে, বলছো। তো চলো স্কুলের কাজটা শেষ হোক, স্কুলের কাজটা শেষ হয়ে বাড়িতে ফিরে তারপর আবার বলছি কি হলো না হলো, কালকে কি ঘটনা ঘটেছিল, গনু কালকে কি করেছে সবটাই বলছি। 12টা 20 নাগাদ বাড়ি ফিরলাম, এখন বাজে 12টা 40। গনুরকে জামা টামা ছাড়িয়ে দিলাম, একটু ফুল প্যান্টটা পরেছিল তো গরম লাগছিল, দিয়ে গুনগুনের জল তেষ্টা পেয়ে গেছিলো, খুব জল খাচ্ছে শুয়ে। আর মা রান্না বান্না অলমোস্ট হয়ে এসছে, মা ওকে খাবারটা সাজিয়ে দিলেই খাইয়ে দেবো। গুনগুনের জন্মদিনের দিনকে সবাই ছিল, সঞ্জয় কাকাকে খুব মিস করছি, তারপর টিয়া, বুবু, দিদিয়া, ওরা সবাই ছিল। টিয়ারা আসবে, আফটার লাঞ্চ আসবে। আর সঞ্জয় কাকা তো হায়দ্রাবাদে থাকে, হায়দ্রাবাদ থেকে আসতে পারিনি এবার, আর বলেছিলাম আসতে, আর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, তো গুনগুন খাবে, গনু খাবে, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দুজনে ঘুম করবে, কারণ বিকেলে আজকে আমাদের কেক কাটিং বার্থডে পার্টি হবে তো, তাই জন্য। বা কত কিছু যে ভোলাচ্ছি ঘুমানোর, ঘুম পাড়ানোর জন্য। যাই হোক, এখন একটুখানি খেলছে, দুজন মিলে খেলে নিক। মামা জামাটা দেখা, ইনি দিয়েছে জামাটা দেখা, এদিকে আয়। মা আর নানি শান্তিনিকেতন গেছিল, ওই শার্টটা এনে দিয়েছে, এখানটা দেখাটা দিতে, এত সুন্দর লাগছে, কিউট লাগছে শার্টটা দেখতে। শান্তিনিকেতন থেকে মা নানি গেছিলো শান্তিনিকেতনে, তখন এনে দিয়েছে। আর এই বাচ্চারা ডাইভি পরে চলে এসেছে, ছি 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 ছি, সেম 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 সেম। ওরা ভাই বোনে খেলছে, একটুখানি খেলে নিক, খেলে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপর ঘুম পাড়াবো, তারপর আমরা খেতে বসবো। ভীষণ এক্সস্টেড লাগছে। কালকে কি ঘটনা ঘটেছিল এবার বলি। সকালবেলা 9:30 নাগাদ গনু খেলছে, সবাই খেলছে, এরকম খেলে ওরা, দুই ভাই বোন ওখানে খেলছে। এবার আমাদের যে ওয়াচম্যান সে এসছে কিছু একটা জিনিস দিতে, এবার যে বেলটা বাজিয়েছে, গনু গিয়ে দরজাটা খুলতে চেয়েছে, এবার দরজাটা আমাদের টাইট হয়ে গেছে হালকা, মাঝে মাঝে হয় না একটু শুকনো হয়ে যায়, কাঠটা আবার একটু বেড়ে যায়, তো কাঠটা একটু মনে হয় বেড়েছে, দরজাটা টাইট হয়েছে। ওর শরীরে যত শক্তি আছে সেই সব শরীরের শক্তি দিয়ে ও দরজাটাকে টেনে খুলতে গেছে। এবার যেহেতু টেনেছে, ঝটকা লেগেছে, গনুর পুরো এইখানটা দিয়ে পুরো একদম নার্ভটা কম্প্রেস হয়ে গেছে, মানে খিঁচ লেগেছে। মানে সেই সকাল মোটামুটি 10টা থেকে বিকেল 4টে অবধি গনু শুধু কেঁদেছে। মানে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে আমি ওকে দেখে ঝরঝর করে কাঁদছি, আর বলছি বোধহয় আজকে আর হয়ে গেল, মানে বার্থডের আজকে কোনো প্ল্যানিং আর কিছু হবে না, সব ক্যান্সেল করো। তারপরে ও ডক্টরকে ফোন করাতে ডক্টর ফ্লেক্সন দিল, আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। এর আগে একবার অনেক ছোটো ছিল গনু, তখন একবার নাক ফেটে গেছিলো, এখানে একবার ফেটেছিল, নাকের ভেতরে একবার ফেটে গেছিলো, মানে খুব শান্ত বাচ্চা তো, তো তখনও ডাক্তার ব্যথার জন্য ফ্লেক্সনই দিয়েছিল। মানে হয় না, মানে মাথার কাজ করছে না তখন, আর কি করব, একবার ঠান্ডা দিচ্ছি, একবার গরম দিচ্ছি, মানে মানে আলটিমেটলি যে যেরকম যার মাথা থেকে যা বুদ্ধি আসে না সেটাই কাজ করে, যাতে ওর ঘাটটা ঠিক থাকে। আর মানে ঘাটটার এই খ্যাঁচ লাগলে বা বেকায়দায় খিঁচ লাগলে ভীষণ ব্যথা করে, তো কিছুতেই মাথায় মানে কি করব বুঝতে পারছিলাম না, ওর মতন কেঁদেই যাচ্ছে।
আমি প্রথমে সে হট ওয়াটার ব্যাগ বার করে দিল, হট ওয়াটার ব্যাগ সেক দিয়ে আর কচি চামড়া তো একটুখানি লাগলেই জায়গাটা পুরো লাল হয়ে যাচ্ছে, মানে কি যে গেছে কি বলবো। তারপরে ওই ফ্লেক্সনটা খাওয়ার পরে সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়েছিলাম, কাজ ছিল টুকটাক, সেই কাজগুলো সারতে প্রথমে ও নিজেই বললো যাবো না, আমার ব্যথা করছে। তারপরে যখন আমাদেরকে রেডি হতে দেখেছে আর ততক্ষণে ওর ওষুধটাও কাজ করেছে, তখন বলছে না আমি যেতে পারবো, আমি যাবো। তো তখন আমার রেডি হয়ে আমাদের সাথে গেল। তো বাইরে যেহেতু বেরিয়েছিল, মাইন্ডটা ডাইভার্ট হয়েছিল, তো দেখলাম বেশ মানে ফ্রি হয়েছে, ফ্রিলি আছে। তারপর বাড়িতে এসে সুন্দর খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে পড়েছে, কষ্ট কিছু হয়নি। মানে ঘাটটা এরকমই করে রয়েছে, ঘাটটা পুরো সোজা করতে পারছে না, ওটা টাইম লাগবে হয়তো কিছুদিন হয়তো 2 দিন আরও টাইম লাগবে। তারপরে এসে ঘুমিয়ে পড়ে, সকালবেলা ঘুম থেকে উঠে তখন আবার বলছে আমার আবার ব্যথা করছে, মানে শুয়েছিল তো। কিন্তু আমি রাত্রিবেলা লক্ষ্য করেছি যে ও কিন্তু কোনো ব্যথার জন্য কোনো কিছু করেনি, দিব্যি এদিক ঘুরেছে ওদিক ঘুরেছে, সবই ঠিক আছে। তো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, 2 দিন টাইম লাগবে, ঠিক হয়ে যাবে। আর এখন গনু আবার খাবে সাজুগুজু করে, সব মা ওকে সাজিয়ে দেবে, ওই জন্য ওকে জামা কাপড়টা ছাড়িয়ে নতুন জামাটা পরিয়ে দিলাম। খেতে বসবে, বিকেলে আবার নতুন জামা সেটা আবার নতুন পরবে, মানে জন্মদিন না, ফেস্টিভ্যাল। তো চলো রেডি করি, তারপর খেতে বসে দেখাচ্ছি। এখানে গনু বসে পড়েছে লাঞ্চ করতে, আর মেনু 5 রকম ভাজা, ফিশ হেড, ডাল, এখানে চিকেন, এটা চাটনি, আর এটা হচ্ছে এগুলো যেগুলো গনুর ভালো লাগে খেতে সেগুলো। আর এখানে কে বসেছে দেখো, গুনগুনেরও সেম থালা, 5 রকম ভাজা, চিকেন, চাটনি, ডাল, আর এখানে এগুলো কে খাবে? আচ্ছা খেতে হবে না, ওটা দিতে হয়, সরিয়ে দেবো, মা আগে আসুক, দাঁড়াও, নমো হয়ে যাক। হাত দেবে না, নো। গুনগুন ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে, ওর জন্য দেখে আর লোক সামলাতে পারছে না। ভেন্ডি তুমি খাবে? হ্যাঁ খাবে তো। নিবি যাবে করে না। হ্যাঁ নিজেরাই নিজের মাথায় দিয়ে দিচ্ছে। বাবা তুমিও? আমার মেয়ে একদম খেতে বসেছে, দেখো না থালা সাজিয়ে, খেয়ে উঠে যাবে। জল আচ্ছা, কিন্তু একা পুরো ভাতটা খেতে হবে কোনো। ডালটা দিয়ে আম খাবি? মাথাটা সোজা করো। হ্যাঁ খাবে, সবই তোমার। একটু দাঁড়াও না, তুমি ঘাটটা ঠিক করো, তোমার ফটো উঠবে কিন্তু, ঘাটটা ঠিক করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঘাটটা ঠিক কর মা। May God bless you, may God bless you, may God bless you, Papa. Happy birthday to you. Clap. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Clap. এক মিনিট একটু পায়েস খেয়ে নাও, তারপরে খাও। একটু পায়েস খেয়ে নাও, একা খাবি। আমি মা খাই দেবে, দাঁড়াও একটু দাঁড়াও। বেবি তোমাকে একটু খাইয়ে দিই, একটু। খাবো না, হয়েছে ওর খাওয়া। বাপরে বাপ, এটা ঘেমে চাল হয়ে গেল, ভীষণ গরম। মাথা ঠান্ডা করো ঠাকুর, বুদ্ধি দাও, মাথা ঠান্ডা করো, সৎ বুদ্ধি দাও। পাগলা মনে না করে, এই হনুমানটাকে মাথা শান্ত করো। হ্যাঁ সত্যি কথা, বাবা
দিইনি, আমি নিয়ে আবার দিয়ে দিয়েছি। এইটা না আমার গিফট। হ্যাঁ, এইটা না আমার গিফট। হ্যাঁ, তোমার খাবে বলো আগে। ওটা খাবে আর কি কোনটা খাবে? ফিশ হেডটা খাবে না? ফিশ হেডটা বেগুন ভাজা দেবো। মামা গিফট ভালো? ই বাবা, ইচ্ছে কি, ওয়াও কত কালার! মামা এটা তুমি আর বেবি একসাথে কালার করবে, ভেঙে যাবে ভেঙে যাবে। মুটকায় পুরোটা? ও বাবা, তাই তো মুটকায়। এটা তুমি আর বেবি কালার করবে, হ্যাঁ, নো ফাইটিং। আর ওটা দেখি, ওয়াটার বটলটা দেখি। স্পাইডারম্যান, গনু স্পাইডারম্যান করে পাগল। গনুর আজকে বিকেলে কেকও আসছে স্পাইডারম্যান। আর সেদিনকে এটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, ফট করে তুলে নিচ্ছে। এটা বড় সাইজের ছিল, এটা ছোটো সাইজের ছিল, কিন্তু বড় সাইজ নিয়ে তো লাভ নেই, কারণ জল খেয়ে তো উল্টে দেয়, তাই এইটাই বেস্ট। আর আমার অবস্থা বলে বোঝাতে পারবো না, মানে ওইখানে আমরা গরমে না পুরো এক্সস্টেড হয়ে গেছি একদম। চলো ওদেরকে ঘুম পাড়াবো, ওদেরকে ঘুম পাড়িয়ে আমি একটু কাজে বসবো। এখন কিচ্ছু না, এখন সোজা ঘুম। যতক্ষণে না ঘুম পড়া ঘুমোচ্ছে আমি যেন শান্তি পাচ্ছি না। বাজে এখন ঘড়িতে 6:30 আর আমরা সবাই রেডি। দিদি এসেছে দুপুরবেলা, গুনগুনকে খাইয়ে, অল্প একটু খেয়েছে, বেশি গুনগুন তো বেশি খেলোই না। গুনগুনের খাওয়া নিয়ে উই আর ভেরি কনসার্ন। না কনসার্ন বলতে গেলে ও শুধু ভাতটাই খায় না, আর বাকি সব কিছু খায়। ভাত খেলো না, আলু ভাজা খেলো, মাছ ভাজা খেলো, ভেন্ডি ভাজা খেলো, সবই খেলো, ভাত খেলো না। তো ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, টানা ঘুমিয়েছে। তারপর আমার একটু কাজ ছিল, বসে কাজগুলো করেছি। করার পরে 4টে 4:30 নাগাদ দিদিয়ারা এসছে। দিদিয়ারা আসার পর ঘর থেকে না, এসি থেকে বেরোনো যাচ্ছে না। দিদিয়ারা আসার পর ওরা ওই ঘরে বসে গল্প করছিল, তো ওরা উঠলো, উঠে আমরা সব ওই ঘরে গেলাম, আর একটু গল্প টল্প করলাম, করে সব আস্তে আস্তে রেডি হয়েছি। এখন বাজে 6:30। গরুর বন্ধুবান্ধবরা অলরেডি আসা শুরু করে দিয়েছে। আর কিচ্ছু সাজাইনি, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল সবার। জাস্ট একটু বেলুন ফুলিয়েছি, আর আগের দিন যে গুনগুনের যেটাই হ্যাপি বার্থডে স্ট্রিংটা লাগানো ছিল ওইটাই লাগিয়েছি, বিকজ শুধু শুধু ওয়েস্ট করার কোনো জিনিস কোনো মানে হয় না। আর মাও রেডি, মা সন্ধ্যে দিতে গেছে, আজকে বৃহস্পতিবার তো, লক্ষ্মীর বার, তো পুজো দিচ্ছে মা। হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, আমাদের সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। শুধু সবাই আসলেই, কেকও এসে গেছে, শুধু সবাই আসলে আমরা স্টার্ট করব। আর আজকে আমি পরেছি যে সিম্পল একটা এরকম কটনের কলমকারির একটা কুর্তি। এটা না অ্যামাজন থেকে কিনেছি, এত ভালো লাগছে দেখে, এখন মনে হচ্ছে আরও 2-3টে কিনলে ভালো হতো, মানে আলাদা আলাদা প্রিন্টের, কিন্তু এরকম প্রিন্টার নেই। কিচ্ছু সাজিনি, ব্যাস দ্যাটস ইট। কারণ দৌড়োতে দৌড়োতেই সময় চলে যাচ্ছে আল্লাহ। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি ওরা সবাই কী করছে, বসে আছে সবাই। দিয়ে আস্তে আস্তে সব কিছু শুরু হোক। গনুর পাপা গেছে থার্মোকলের প্লেট আনতে, কারণ কেক দেওয়ার জন্য বাচ্চাদের প্লেট দরকার। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি সবাই কী করছে। এইখানে গুনগুন রেডি, গুনগুনের ড্রেসটা দেখি। দিদিয়া, এটা দিদিয়া। দিদিয়া, তোমার জামার হাতে কি হয়েছে বলো? বাম খেয়ে নিয়েছে? ও, ওই দিকটাও খেয়ে নিয়েছে। ওইটা কে এসছে গনু? হ্যাঁ দিয়েছো? ওয়াও, হাই খুশি দিদি, হাই। এই যেখানে জাস্ট সিম্পল কটা বেলুন দিয়েছি আর এটা লাগানো, বাস। এখানে সব এগুলো সব রেডি করবো, এখানে চকলেট থাকবে, এগুলো রিটার্ন গিফট সব রেডি হয়ে গেছে, কেক এসে গেছে, আর মার ওখানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে সবাই আসা শুরু করলেই আমরা কেক কাটিং স্টার্ট করে দেবো। কেকও এসে গেছে, কেক ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। দেখি গুনগুন দেখাও, হ্যাঁ ওখানে দাঁড়াও, সামনে করে, সামনে সামনে, দেখি দেখি। ওরে বাবা নে, কি সুন্দর। গুনগুন, গনু দেখি, গনু ড্রেস দেখি। গনুকে এটা মা দিয়েছে, খুব সুন্দর। ও বাবা, ও বাবা, এদের কেকের টয়, এগুলো কোথায় লাগাবো আমি জানি না। আমাকে, ও এটা মনে হয় পেছনে লাগে নাকি, এখানে লাগাবো রে? না এখানে তো নেই, কি জানি।
কেক এসে গেছে, সবাই এসে গেছে, আমরা এবার কেক কাটবো। আচ্ছা কেক এসে গেছে, স্পাইডারম্যান কেক। এই এক স্পাইডারম্যান পাগলা। কোনো কেক পছন্দ? কেক সুন্দর। দাঁড়াও দাঁড়াও, তুমি ওখানে ওয়েট করো, এখন ওয়েট করো। এই যে গনুর স্পাইডারম্যান কেক ফাইনালি এসে গেছে। আলাদাই, দেখো দেখো ওরম করে বসে আছে। ও বাবা, কি যে স্পাইডারম্যান এত ভালোবাসে বুঝি না বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনু, হ্যাপি বার্থডে টু টিয়া, তুমি কি এক্সস্টেড পার্টি হোস্ট করে আমরা খেতে বসে গেছি। গনু কি খাচ্ছে? গনু বার্গার খাচ্ছে, গনুর মামা বার্গার খাচ্ছে, গনুর দিদিয়াও বার্গার খাচ্ছে। আমরা টায়ার্ড হয়ে জায়গা না পেয়ে মাটিতেই বসে পড়েছি। মাটিতে বসে আমরা বার্গার খাচ্ছি। বুবু দাদা বার্গার খেয়েছো? খেয়েছো কেন? খেতে ইচ্ছে করছো না? ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো? ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো? ওকে। ঘড়িতে বাজে এখন 9:45। সব বাচ্চারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। ওদের খাওয়া দাওয়া না, আমি কি করেছিলাম বলো তো, বসে খাওয়ার ওরকম সিস্টেম করিনি। হোয়াট আই ডিড ইজ ফুড প্যাকেট মতন করে দিয়েছিলাম, মানে বার্গার ম্যাকডোনাল্ডস থেকে, ভেজ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর একটা করে মিক্সড ফ্রুট জুসের ছোটো বটল। ওরা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সে ওরা নিয়ে গেছে। কি বলে, 2-3 জন আছে, ওরা বললো আমি বাড়ি থেকে খাবো। 2-3 জন এত খুশি, ওভারওয়েলমড হয়ে গিয়ে এখানে বসে খেয়েছে। আমরা এবার এক এক করে সব খেতে বসবো। বাইরে বসে গল্প করছি। বাইরেটা আমি এসেছিলাম হাতটা ধুতে, ঘরে জল খাবো, ভীষণ বিষম লেগেছে গলায়। বাইরে বসে সবাই গল্প করছে, আর এত ক্যাচামেচার হচ্ছে, ওখানে গিয়ে ভিডিও করা পসিবল না। তা আমি যেন ভেতরে এলাম ভিডিও করার জন্য। 11:44। তোমার ঘুমও পাইনি? দেখি মুখটা তাকা আমার দিকে। কি অবস্থা, চোখটাকে আমার বড় বড় করছে, আমার দিকে তাকাচ্ছে। তোমরা কি করছো এখানে? তোমাদের কারোর ঘুমও পাইনি? বাবা, গনু মামা চলো ঘুম করবো। ঘুম করবি না? 11:30 বাজে, আমরা সবাই এখন খেতে বসবো। আমি গুনগুনকে ঘুম পাড়াতে গেছিলাম, এত টায়ার্ড লাগছিল, আমার চোখটা লেগে গেছিলো। আমি ভাবলাম বোধহয় গনু হয়তো ঘুমের জন্য বায়না করবে, বাট নো, একদমই ঘুম নেই ওর চোখে। দিব্যি খেলে বেড়াচ্ছে সুন্দর, মানে আলাদাই। তো এখন সব এক এক করে আমরা খেতে বসবো। বাবা বসে গেছে, দিদিয়া বসে গেছে, এই জায়গাগুলো গোছগাছ সব খাওয়া দাওয়ার পর মোটামুটি সব অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। খেয়ে উঠে বাকি কাজগুলো করবো, কারণ উই আর হাংরি, খিদে হয়ে গেছে। বাজে ঘড়িতে 12:30, আর এখন রাত্রিবেলা গনু এইসব করছে। হ্যাঁ, চোখে ঘুম নেই গনু। টিয়ারা বাড়ি চলে গেল, সেই নিয়ে গনুর মনটা খারাপ হয়ে গেছে, বায়না করছে। যেই কারণে ওসব এইটা নিয়ে বুলিয়ে আমি ঘরে নিয়ে এলাম। জামা কাপড় ছাড়াবো, হাত মুখ ধোয়াবো, কারণ ওই ঘরে গিয়ে চেঞ্জ করানো যাবে না। গুনগুন ঘুমোচ্ছে তো, উঠে যাবে আওয়াজ পেলে, আর গনুকে জোর করলে গনু রেগে যাবে।
তাই আমি বাবার ঘরে নিয়ে এলাম, একটা নিয়ে মাথা ঠান্ডা হোক, ড্রেস ছেড়িয়ে মানে সরি ড্রেস ছাড়িয়ে ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে তারপর ওই ঘরে নিয়ে যাবো। কি সুন্দর গো, আমাকে দেবে গনু? এই চাপার কি দিয়েছে গো বাবা? এখানে তো আর একটা ড্রয়িং বুক। গনু কত কালার্স পেয়েছে, মামা দিয়েছে, আবার এটা একটা আক্কা দিয়েছে। হ্যাঁ দুটো আক্কা আছে। বাজে এখন ঘড়িতে 1:45। আমরা ঘরে চলে এসেছি। গুনগুন ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ, কিন্তু এখন আবার ঘরে উঠে দেখলাম উঠে গেছে। তো আমরা তো চলো ব্লগের একদম শেষে চলে এসেছি। ব্লগটাকে এন্ড করবো এবার। আজকে সারাটা দিন ভীষণ মজা হয়েছে। গনুর ঘাড়ে ব্যথাটা নিয়ে এখন আমরা একটু কনসার্ন, কারণ ঘরে ব্যথাটা এখনও আছে, 3 দিন লাগবে ডক্টর বলেছে সারতে। চলো আজকের ব্লগটা এইটুকুই থাক। আজকের ব্লগ যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর গনুকে তোমরা অনেক আদর দিয়েছো, গনুকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ সো ভেরি মাচ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। গনু থ্যাংক ইউ বলে দাও সবাইকে। থ্যাংক ইউ। বলো থ্যাংক ইউ, জোরে বলো। আচ্ছা ও ঘুম পাড়িয়ে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। তো চলো দুজনকে শুয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন গুড নাইট। মামা রেখে দাও, ক্যামেরা বন্ধ করে দাও। গুড নাইট। এন্ড করে